প্রভু যিশু মনে করেন যে ভালোবাসা হল ঈশ্বরের প্রতি এবং মানুষের প্রতি সঠিক আনুগত্যের পরিচয়। যীশুখ্রিস্ট তার শিক্ষা ও বাণীতে ভালোবাসার গুরুত্ব অত্যন্ত গুরুত্ব সহকারে ব্যাখ্যা করেছেন। তিনি তার অনুসারীদেরকে নিঃস্বার্থ ও নিঃস্বার্থ ভালোবাসার শিক্ষা দিয়েছেন। ভালোবাসা শুধুমাত্র অনুভূতির বিষয় নয়, এটি কাজের মাধ্যমে প্রকাশ পায়। একজন প্রকৃত অনুসারী তার শত্রুকেও ভালোবাসবে এবং তাকে ক্ষমা করবে। যীশুখ্রিস্ট চান যে প্রতিটি মানুষ তাদের প্রতিবেশীদের প্রতি সম্মান, মর্যাদা ও ভালোবাসা প্রদর্শন করুক। ভালোবাসা হল সমাজের মূল ভিত্তি এবং এটি সমাজের শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সহায়ক। আর দ্বিতীয়টি হচ্ছে এরই অনুরূপ, তুমি নিজেকে যেমন ভালোবাসো তেমনি তোমার প্রতিবেশীকেও তুমি ভালোবাসবে। আর দ্বিতীয় আদেশটি হলো এই, তোমার প্রতিবেশীকে নিজের মতো তুমি ভালোবাসবে। এই আদেশ দুটি থেকে আর কোনো বড় আদেশ নেই। সে জবাব দিল, তোমার সমস্ত অন্তর, মন, প্রাণ ও শক্তি দিয়ে অবশ্যই তোমার প্রভু ঈশ্বরকে তুমি ভালোবাসো আর তোমার প্রতিবেশীকে নিজের মতো তুমি ভালোবাসো। আমি তোমাদের এক নতুন আদেশ দিচ্ছি, তোমরা পরস্পরকে অনেক ভালোবাসো। আমি যেমন তোমাদের ভালোবাসি, তোমরাও তেমনি পরস্পরকে ভালোবাসবে। তোমাদের পরস্পরের মধ্যে যদি ভালোবাসা থাকে, তবে এর দ্বারাই সকলে জানবে যে তোমরা আমার শিষ্য। শুধু পরস্পরের প্রতি ভালোবাসার ঋণ ছাড়া কারো কাছে ঋণ থেকো না, কারণ যারা প্রতিবেশীকে ভালোবাসে তারাই ঠিকভাবে বিধি ব্যবস্থা মেনে চলছে। ভালোবাসা কখনো কারো ক্ষতি করে না। তাই দেখা যাচ্ছে ভালোবাসাতেই বিধি ব্যবস্থা পালন করা হয়। যেহেতু সমস্ত বিধি ব্যবস্থাকে এক করলে এটাই দাঁড়ায়, তোমার প্রতিবেশীকে নিজের মতো করে তুমি ভালোবাসো। সমস্ত বিধি ব্যবস্থার ঊর্ধ্বে একটি বিধি আছে। এই রাজকীয় ব্যবস্থাটি শাস্ত্রে রয়েছে, তোমরা প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। তোমরা যদি সেই বিধি ব্যবস্থা পালন করো তবে ভালোই করছো। তোমরা তোমার প্রতি লোকরা খারাপ ইসরায়েলে কিছু করেছে তা ভুলে যেও, প্রতিশোধ নেয়ার চেষ্টা করো না। তোমাদের প্রতিবেশীকে নিজেদের মতো করে ভালোবাসো। আমি তোমাদের প্রভু। তোমাদের নিজেদের নাগরিকদের মতোই বিদেশীদের প্রতি সমান ব্যবহার করবে। তোমাদের নিজেদের যেমন তোমরা ভালোবাসো, বিদেশীদের তেমনি ভালোবাসবে। কারণ এক সময় তোমরা মিশরে বিদেশী ছিলে। আমি এই প্রভু তোমাদের ঈশ্বর ঘৃণা বিবাদের সৃষ্টি করে, কিন্তু ভালোবাসা সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে দেয়। একজন বন্ধু সব সময় ভালোবাসবে। একজন সত্যিকারের ভাই সর্বদা তোমাকে সমর্থন করবে, এমনকি
তোমার বিপদের সময়েও যদি তোমার শত্রু ক্ষুধার্ত হয় তাকে খাবার দাও, যদি সে তৃষ্ণার্ত হয় তাকে তুমি জল দাও। তোমার প্রতিবেশীকে আঘাত করার জন্য কোনো পরিকল্পনা তুমি করো না, মিথ্যা প্রতিশ্রুতি তুমি করো না। এই সব কাজ করে আনন্দ পেও না, কারণ আমি এই সব জিনিস ঘৃণা করি। প্রভু এই সব কথা বলেছেন। তোমরা তাদের বলতে শুনেছ, তোমার প্রতিবেশীকে তুমি ভালোবাসো, তুমি শত্রুকে ঘৃণা করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের শত্রুদের তোমরা ভালোবাসবে, যারা তোমাদের প্রতি নির্যাতন করে তাদের জন্য তোমরা প্রার্থনা করো। তাই অপরের কাছ থেকে তোমরা যে ব্যবহার প্রত্যাশা করো তাদের প্রতিও তেমনই ব্যবহার করো। এটাই হলো মসির বিধি ব্যবস্থা ও ভাববায়ীদের শিক্ষার অর্থ। তোমার বাবা মাকে তুমি সম্মান করো, প্রতিবেশীকে নিজের মতো তুমি ভালোবাসো। আমি তোমাদের সত্যিই বলছি, আমার এই তুচ্ছ মতদের মধ্যে যখন কোনো একজনের প্রতি তোমরা এইরূপ করেছিলে, তখন আমারই জন্য তা তোমরা করেছিলে। লবণ ভালো, কিন্তু লবণ যদি লবণত্ব হারায় তবে কেমন করে তাকে তোমরা আস্বাদযুক্ত করবে? তোমরা নিজের নিজের মনে লবণ রাখো এবং পরস্পর শান্তিতে থাকো। তোমরা যারা শুনছ, আমি কিন্তু তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুদেরও ভালোবাসো। যারা তোমাদের ঘৃণা করে তাদের তোমরা মঙ্গল করো। অন্যের কাছ থেকে তুমি যেমন ব্যবহার পেতে চাও, তাদের সঙ্গেও তুমি তেমনই ব্যবহার করো। আমার আদেশেই আমি যেমন তোমাদের ভালোবেসেছি, তোমরাও তেমনি একে অপরকে ভালোবাসো। আমি তোমাদের এই আদেশ দিচ্ছি যে তোমরা একে অপরকে ভালোবাসো। তোমার ভালোবাসা অকৃত্রিম হোক, যা মন্দ তা ঘৃণা করো, আর যা ভালো তাতে আসক্ত থাকো। ভাই ও বোনের মধ্যে যে পবিত্র ভালোবাসা থাকি, সেই ভালোবাসায় তোমরা পরস্পরকে ভালোবাসো। অপর ভাই বোনদের নিজেদের থেকেও বেশি সম্মানের যোগ্য বলে তোমরা মনে করো। আমিন, আমিন, আমিন।